নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে মৌমিতা হেসেল চ্যানেলে। আজকে যে রেসিপিটা আমি নিয়ে এসেছি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, আর এটা বানানো সেরকম ঝামেলার কিন্তু না, খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায়। প্রথমেই আমি এর জন্য নিয়ে নিচ্ছি মটর ডাল। মটর ডালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেবো, কিন্তু জলে ভিজিয়ে রেখে দিতে হবে। আধা ঘন্টা পরে ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে, মানে ডালটা যখন আমি এই যে মিক্সির জারে দেবো তখন যেন একটু জল না যায়, শুধু ডালটা যাবে, ডালটা নরম হয়ে যাবে। আধা ঘন্টার জায়গায় কারো যদি 40 মিনিটও লাগে সেটাও ভেজাতে হবে, কিন্তু ডালটা যেন হাত দিয়ে ভাঙলে ভেঙে যায় এইভাবে করে নিতে হবে। এই যে ডালটা দিয়ে আমি দিয়ে দিলাম অল্প আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি পেস্ট করে নিলাম। এই পেস্টটা যখন আমি করব এক ফোঁটাও কিন্তু জল দেবো না, এরকম একটা টাইট পেস্ট তৈরি হবে। আবারও বলছি, ডাল দরকার হলে একটু বেশি সময় ভেজাতে হবে, কিন্তু ডালটা যখন মিক্সিতে পেস্ট হবে কোনো কিন্তু জল পড়বে না এর মধ্যে। এটা রেডি হয়ে গেলে এবার কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। জলটাকে ভালো করে ফুটতে দিতে হবে, কিন্তু জলটা ফুটতে থাক। আমি এদিকে ডালটা যে বেটে নিয়েছি এটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটুও কিন্তু জল নেই, পুরো টাইট একদম পেস্টটা এইরকম করে নিতে হবে। এর সাথে এবার একটু আমি নুন মেশাবো, দিয়ে ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। এই রেসিপিটার নাম হচ্ছে মটর ডালের মুইঠা। এটা কিন্তু একদম নিরামিষ একটা রেসিপি, এটা খেতে খুব ভালো লাগে আর কি। এই যে ভালো করে নুনটা দিলাম, দিয়ে মিশিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডাল বাটারটার সাথে। এভাবে মিশিয়ে নিতে হবে। নিয়ে তারপরে আমি এই যে জলটা যে বসিয়ে দিয়েছিলাম এটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যে এটাকে মুইঠার মতো করে জাস্ট দিয়ে দেবো। এই যে জল ফুটছে, এবার আমি গ্যাসটাকে কিন্তু একদম লো করে দেবো ফ্লেমটা। দিয়ে এই যে এইভাবে ডালের যে মুইঠাগুলোকে করে করে এইভাবে দিয়ে দিতে হবে কিন্তু। দিয়ে এইটা কিন্তু আর দেওয়ার পরে বেশি সময় লাগে না, 7 থেকে 10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায় গিয়ে কিন্তু। তারপরে জাস্ট এগুলোকে আমি জল থেকে তুলে নেব, নিয়ে এটাকে রান্না করব। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা বহু পুরনো দিনের একটা রান্না, এটা খেতে খুবই ভালো লাগবে। তাই যে হয়ে গেছে গিয়ে আমি সব দিয়ে দিলাম মুইঠাগুলোকে, দিয়ে এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিট ফুটলে পরে নামিয়ে নেব। এই যে হয়ে গেছে গিয়ে দেখতেই পাচ্ছেন, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। কিন্তু এই যে মুইঠাগুলো তুলে নিলাম, নিয়ে এই যে রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম হতে দিতে হবে। তেলটা ভালো করে গরম হতে থাক। এদিকে কি কি লাগছে একটু বলে দিচ্ছি। এই যে মটর ডালের মুইঠা যেগুলো বানিয়ে রেখেছিলাম সেটা তো লাগছেই। এছাড়া লাগবে হচ্ছে ডুমো ডুমো করে কাটা আলু, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আমি। এখানে আছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা ফোড়নে দেবো আমি। এখানে আছে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আছে জিরে ধনে বাটা। এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে কি, এবার প্রথমে আমি আলুগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, একদম কড়া লাল করে না, জাস্ট হালকা গোল্ডেন ব্রাউন করে একটু ভাজা হলে আমি এগুলোকে তুলে নেব কিন্তু। নিয়ে তারপরে এই তেলেই আমি রান্নাটা করব আর কি। এই দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর একটা কথা, মুইঠাগুলোকে কিন্তু আমি আর ভাজবো না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে, গিয়ে ভালো লাগবে না। এবার আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হবে, সুন্দর একটা যে গন্ধ বেরোবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে জিরে ধনে বাটাটা দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। দিয়ে এটাকে আমি কষাবো আর কি মশলা দিয়ে। আর মশলাটা দেবো যখন একটু জল দিয়ে দেবো, তাহলে মশলাটা পুড়বে না আর কি, নাহলে মশলা পুড়ে যায় গিয়ে অনেক সময়। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে নিয়ে একটু জল দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আর কি। এবার দিয়ে দিলাম হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিলাম হচ্ছে 1.5 চামচ মতো, আর এইদিকে জিরে আর ধনে বাটাটা দিয়েছি আমি 2.5 চামচ। দিয়ে এবার পুরো মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, আর হলুদটা দিয়ে দিতে হবে, দিয়ে কষাতে হবে। এই রান্নাটা চাইলে কেউ পরে ঘি আর গরম মশলা অ্যাড করতে পারেন, কিন্তু আমি আজকে দিচ্ছি না, কারণ গরমের মধ্যে বেশি রিচ খাওয়া উচিত না, সেই জন্য আমি এটাকে হালকা করে করছি। এটা আপনারা কেউ যদি চান তাহলে কিন্তু দিতেই পারেন, কোনো অসুবিধে নেই। এই যে মশলাটা দেখতে পাচ্ছেন একটু জল দিয়ে আমি কষিয়েছি, অনেকটাই কিন্তু কষে গেছে। কি একটু জল দিলে কষানোটা ভালো হয় আর পুড়ে যায় না আর কি, সেই জন্য একটু জল দিয়ে কষাচ্ছি। এইবার কষে যাওয়ার পরে মশলাটা আমি এই যে মুইঠাগুলো যে বানিয়ে রেখেছিলাম এগুলোকে দিয়ে দেবো কিন্তু। এবার মুইঠাগুলো দিয়ে হালকা হাতে একটু কিন্তু মশলার সাথে ঢাকা না দিয়ে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দেবো।
যে মুইঠাগুলোকে দিয়ে এইভাবে জাস্ট খুব হালকাভাবে, কিন্তু বেশি নাড়া যাবে না, একটু হালকাভাবে নেড়ে আমি মিশিয়ে দিলাম। দিয়ে 5-6 মিনিট রাখলাম, রেখে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলু দেওয়ার পরে একটু হালকাভাবে আবার মিশিয়ে দিতে হবে। আলু খুব বেশি না সাতলালেও চলবে আর মশলার সাথে, কারণ আলু আগে থাকতে নুন হলুদ দিয়ে ভাজা আছে সেই জন্য। তাও আমি 2-3 মিনিট রেখে পুরো সব কিছুকে, মুইঠা আর আলুকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম 2-3 মিনিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম জল। এইবার গরম জল দিয়ে, মানে এটা জাস্ট গ্রেভিটা হবে সেই জন্য গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কিছু সময় ফুটতে দেবো, ভালো করে ফুটে গেলে গিয়ে কিন্তু নামিয়ে নেব। এই ফুটে যাওয়ার পরে আপনারা চাইলে ঘি গরম মশলা দিতে পারেন। আমি আবারও বলছি, গরমের কারণে আমি ঘি গরম মশলাটা আজকে অ্যাভয়েড করছি, এটা আপনারা দিতেই পারেন। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে গিয়ে, ফুটে গেছে গিয়ে, এটা রেডি আমার মটর ডালের মুইঠা। আমি জাস্ট এখন এটাকে সার্ভিং বলে সার্ভ করে দেবো। তা আপনাদের রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, চ্যানেলের পাশে থাকবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগলো। এটা গরমে খাওয়ার জন্য খুবই উপযুক্ত একটা রেসিপি। এটা খেতে খুবই ভালো লাগে, বানানো সেরকম কোনো ঝামেলা নেই, আপনারা দেখতেই পেলেন। আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।